আমি অলরেডি 8খানা প্রশ্ন শেষ করেছি। এইবারে 9 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করো। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। The bleeding bark will heal. Why is the bark? Why is the bark bleeding? The bleeding bark will heal. রক্ত ঝরা গাছের ছাল আবার বেড়ে উঠবে, আবার জীবিত হয়ে উঠবে। সেন্টেন্সটার মানে দ্য ব্লিডিং বার্ক উইল হিল। প্রশ্নটি করেছে হোয়াই ইজ দ্য বার্ক ব্লিডিং, কেন গাছের ছাল থেকে রক্ত ঝরে পড়ে। আর এখানে রক্ত বলতে আমি যখন কবিতাটি পড়িয়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম এখানে ব্লিড কথাটা মানে হচ্ছে রক্ত ঝরা। গাছের যে রস তাকে কবি বলেছেন ব্লাড। দ্য স্যাপ অফ এ ট্রি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য ব্লাড অফ এ ট্রি বাই দ্য পোয়েট। কবি গাছের রসকে ব্লাড হিসেবে দেখতে চেয়েছে, তাই বলছে। এবং এটা একটা হিউম্যানিটেরিয়ান চোখ, এটা একটা মানবিক চোখ, এটা একটা লাভিং চোখ দিয়ে কবি গাছের নিধন দেখছেন। তাই কবি বলছেন গাছের রস নয়, গাছের রক্ত। ইন অর্ডার টু ড্র দি সিম্প্যাথি অ্যান্ড অ্যাটেনশন অফ দি রিডার্স। আমাদের প্রশ্নটা হলো যে গাছের ছাল কেন রক্ত ঝরছে। তাহলে বার্ক কথাটার মানে আমি জানিয়েছি তোমাদের, বার্ক কথাটার মানে হচ্ছে গাছের ছাল। অ্যান্সার, দি বার্ক ইজ the bark is bleeding. The bark is bleeding as the tree has been held. The bark is bleeding. এই গাছের ছাল রক্ত ঝরছে। As the tree has been felled, কারণ গাছকে কেটে ফেলা হয়েছে, এই কারণে গাছ থেকে রক্ত ঝরছে। The bleeding bark will heal. Why is the bark bleeding? The bark is bleeding as the tree has been felled. গাছের ছাল থেকে রক্ত ঝরছে এই কারণে যে গাছকে কাটা হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, তোমরা টুকে নাও। নাম্বার 10, হোয়াট ডাজ দ্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর আমি স্টার নিয়ে রাখছি। What does the expression leprous hide suggest? ল্যাপ্রাস হাইডকে আমি কোটেশনের মধ্যে রেখেছি প্রশ্নবোধক চিহ্ন। আমি যখন তোমাদের কবিতাটা পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে গাছের ছালকে কবি একটি কুষ্ঠরোগীর দেহের চামড়ার সঙ্গে তুলনা করেছে। লেপ্রাস is an adjective word. The word leprous has come from noun leprosy. Leprosy is a kind of স্কিন ডিজিজ। লেপ্রসি এক ধরনের চর্মরোগ এবং লেপ্রসি এই কথাটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ল্যাপ্রাস, অর্থাৎ কুষ্ঠরোগী তুল্য, কুষ্ঠরোগীর মতো। হাই, তা কুষ্ঠরোগীর মতো গাছের ছালকে কবি কুষ্ঠরোগীর চামড়ার সঙ্গে তুলনা করেছে। এবং কেন করেছেন তা আমি তোমাদের লিভিং ক্লাসে বলেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি। সেটি হচ্ছে এরকম যে একটি কুষ্ঠরোগীর চামড়া যেমন ফেটে যায়, কুষ্ঠরোগীর চামড়া যখন ফেটে যায় তখন রস চুয়ে
এবং সেখানে বাদামি রং হয়ে যায়। সিমিলারলি একটি গাছের ছাল কিন্তু দেখতে সেই রকমই লাগে, ফেটে ফেটে যায় এবং বাদামি রঙের হয়ে যায়। স্বাভাবিক কারণে কবি গাছের ছালকে লেপ্রসি অথবা কুষ্ঠরোগের সঙ্গে তুলনা করছে। এটাই হচ্ছে মানে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা লিখবে। দ্য বার্ক অফ এ ট্রি, the bark of a tree, the bark of a tree is scary, brown and uneven like the height of a leprosy patient. The bark of a tree is scary. The bark of a tree is scary and scary brown. গাছের ছাল হচ্ছে স্ক্যারি, দাগ দাগ। স্কার কথাটা মানে হচ্ছে দাগ দাগ, দাগ, ছোবলা, ছবল। Scary is a adjective form. The word has come from scar, SCAR. This is the noun form and scary is the adjective form. Scary হচ্ছে দাগ দাগ বিশিষ্ট, দাগ দাগ বিশিষ্ট স্ক্যারি। ব্রাউন কথার মানে হচ্ছে বাদামি and uneven কথার মানে হচ্ছে অমসৃণ, খড় বড়ে, মানে কি বলবো, অমসৃণ অর্থাৎ এবড়ো থেবড়ো। বলছে গাছের ছাল দাগ দাগ, বাদামি এবং অমসৃণ। কিসের মতো? লাইক দ্য হাইড অফ এ লেপ্রসি পেশেন্ট, একটা কুষ্ঠরোগীর চামড়ার মতো। বুঝা গেল? এই কারণে তোমাদের যদি এইরকম ভাবে প্রশ্ন আসে যে why does the poet compare the hide of a tree to a leprosy patient? কবি কেন গাছের ছালকে কুষ্ঠরোগীর চামড়ার সঙ্গে তুলনা করেছেন? এই সেম ইজ দ্য অ্যান্সার, এটাই উত্তর। এবং আমার মনে হচ্ছে যদি আমার কথা আমি যদি একদম ভুল না বলে থাকি, 2022 সালে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং আশা করব এই শর্ট কোশ্চেনটি 10 নম্বর শর্ট কোশ্চেনটি তুমি পরীক্ষার কোশ্চেনে দেখতে পাবে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমার যদি সাজেশন অব্যর্থ হয়, তাহলে দেখবে শর্ট কোশ্চেনে এটা তোমাদের এসেছে। অর্থাৎ গাছের ছালকে কেন কবি কুষ্ঠরোগীর দেহের চামড়ার সঙ্গে তুলনা করেছেন, বা কুষ্ঠরোগীর মতো চামড়া, এই প্রকাশের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। একরকমই অ্যান্সার মাস্ট নট বি ডিফারেন্ট। তোমরা 10 নম্বর কোশ্চেন টুকে নাও, আমি যাব 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনটা দেখবে, তোমাদেরকে টাইমও দিচ্ছি, যথেষ্ট টাইম দিচ্ছি, তোমরা টুকে নেবে। দেখো 11 নম্বর কোশ্চেন, what will rise from clothes to the ground,
হট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড কথাটার মানে হচ্ছে মাটির একদম তল থেকে কি উঠে আসে। হট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড, মাটির তলদেশ থেকে কি উঠে আসে। অ্যান্সার, নিউ curled twigs, new curled twigs will rise from close to the ground. The new curled twigs, নিউ কার্ল টুইগস কথার মানে কি? নিউ কথার মানে হচ্ছে নতুন, এবং কার্ল কথার মানে হচ্ছে কোঁচকানো, টুইগস কথার মানে হচ্ছে শাখা বা পল্লব। তাহলে কি হলো? নতুন কোঁচকানো পল্লব উঠে আসবে মাটির একদম তল থেকে। নিউ কার্ল টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড কথাটার মানে হলো মাটির নিচ থেকে, মাটির তল থেকে উঠে আসবে নতুন কুঞ্চিত বা কুঁকড়ানো পল্লব। তাহলে মানেটা তোমরা শুনে নাও, আরেকবার বলছি। কার্ল কথাটার মানে হচ্ছে কোঁকড়ানো, যেমন কার্লড হেয়ার, কুঁকড়ানো চুল। ক্লাস 7-এর একটি কবিতা মনে আছে, উই আর 7 বলে কবিতা। উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে লেখা। ওখানে বলেছিল কার্লি হেয়ার। যে মেয়ে অর্থাৎ যে বালিকাটির বর্ণনা দিচ্ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার চুলের ডেসক্রিপশন করেছিল কবি কার্ল হেয়ার বা কার্লি হেয়ার, দুটোই হয়, কার্লড হয় এবং কার্লিও হয়, দুটোই অ্যাডজেক্টিভ, কুঞ্চিত বা কোঁকড়ানো। পরবর্তী কোশ্চেন দেখো, আমি 12 নম্বর কোশ্চেনে যাব। 12 নম্বর কোশ্চেন দেখো, what kind of poem What kind of poem is on killing a tree? What kind of poem is on killing a tree? On killing a tree এই কবিতাটি কেমন ধরনের কবিতা, কি ধরনের কবিতা? অ্যান্সার, on killing a tree, on killing a tree is a sarcastic poem exposing the selfishness of people. বলছে যে হট কাইন্ড অফ পোয়েম অন কিলিং এ ট্রি ইজ, অন কিলিং এ ট্রি কবিতাটি কি ধরনের কবিতা? অ্যান্সার দিকে লক্ষ্য করো, অন কিলিং এ ট্রি ইজ এন সার্কাস্টিক পোয়েম। অন কিলিং এ ট্রি, এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে একটি বিদ্রুপাত্মক কবিতা, এক্সপোজিং দ্য সেলফিশনেস অফ পিপল, যে কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে মানুষের স্বার্থপরতা। সেলফিশনেস এটা হচ্ছে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম ইজ সেলফিশ। সেলফিশ মানে স্বার্থপর, তার অ্যাবস্ট্রাক্ট নাউন সেলফিশনেস, বাংলা মানে হচ্ছে স্বার্থপরতা। বলে দিচ্ছি, এক্সপোজ কথার মানে হচ্ছে প্রকাশ করা, বার করা। এক্সপোজ এ নাউন ফর্ম ইজ expositor is the noun form. সার্কাস্টিক কথার মানে হচ্ছে বিদ্রুপমূলক, ব্যঙ্গমূলক, সার্কাস্টিক।
আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে আমি যাচ্ছি। এখানেই থাকছে